আসসালামু আলাইকুম। আমি আনিস। আমার দ্বিতীয় টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত। প্রথম যে টিউটোরিয়ালটি আমি তৈরি করেছিলাম সেই টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে অনেকগুলো ডাটা আপনার অনলাইন থেকে কালেক্ট করে আপনার এক্সেল শিটে সেটা খুব সহজেই পেস্ট করে আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে আপনি ম্যানুয়ালি না করে একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই কীভাবে সেটি ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি করতে পারেন। তো আজকে সেটি রিলেটেডই আরেকটি ভিডিও আমি তৈরি করেছি, যেটি আমি আপনাদের দেখাবো। সেটি হচ্ছে একটু পেছনে যদি যাই তাহলে প্রথম টিউটোরিয়ালের ব্যাপারে একটু বলি। প্রথম টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই একটি ডাটা আপনার পুরো একটি কলাম থেকে কিভাবে ম্যানুয়ালি কপি পেস্ট না করে সূত্রের মাধ্যমে সেটাকে কলাম অবস্থায় থেকে কিভাবে আলাদা আলাদা কলামে অথবা রোতে নিয়ে আসা যায়। তো আজকে এরকমই একটি টিউটোরিয়াল আমি তৈরি করেছি। আগের যে টিউটোরিয়ালটি ছিল সেইখানে আসলে ডাটাগুলো খুব ছিল, রিফ্রেশ ছিল, আলাদা আলাদা টেক্সটে ছিল, অন্য কোনো ধরনের নিউমেরিক অথবা অ্যালফাবেটিক্যালি অথবা কোনো অক্ষর কোনো সংখ্যা কিংবা অন্যরকম কোনো সিম্বল ছিল না। সো আমরা অনেক সময় এইরকম কপি পেস্ট করার সময় অনলাইন থেকে ডাটা যে ডাটাগুলো কালেক্ট করি সেখানে ডাটার সঙ্গে অনেক মানে আনওয়ান্টেড ইনফরমেশন চলে আসে, যেগুলোকে আমাদের রিমুভ করতে পারলে আমরা সহজেই সেই অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারি। চলুন দেখি। তো আমি আমার একটি ক্লায়েন্ট, তার একটা ডাটা এন্ট্রির একটা ওয়েব রিসার্চের কাজ করেছিলাম। সেইখানে আমি ক্লায়েন্টের একটা চাহিদা অনুসারে তার বিজনেস নেম, তারপরে অ্যাড্রেস, ইয়ার এবং বিজনেস ডেসক্রিপশন আমাকে রিসার্চ করতে বলেছিল। তো আমি আলাদা আলাদা একটু বলে রাখি যে আসলে এই কাজটি আপনার যদি আপনার ফিক্সড প্রাইসের কাজ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। অন্যথায় যদি আপনার এটা ইয়ার হয়ে কাজ আওয়ারলি রেটের কাজ হয়ে থাকে তাহলে আপনি এই সূত্রটা ফলো করবেন না, কারণ ওইখানে আপনি ম্যানুয়ালি করলে কাউন্ট করলে আপনার আসলে কাজটা হবে, আপনি টাকা পাবেন অযথা। তখন আপনি ফিক্সড প্রাইসের কাজ হলেই আপনি খুব অল্প সময়ের মধ্যে এটা করবেন, কারণ ফিক্সড প্রাইসের কাজ যত তাড়াতাড়ি আপনি করে জমা দেবেন আপনার পেমেন্টটা তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সো এই কাজটি আমার ফিক্সড প্রাইসের একটু কাজ ছিল। সো আমি প্রথমে অনলাইন থেকে আমি একটা বিজনেস ইনফরমেশান, অ্যাড্রেস, ইয়ার এবং বিজনেস ডিসক্রিপশন আমি টোটালটা কপি করি, একেবারে কপি করে আমি আমার একটা কলামের মধ্যে সরাসরি পেস্ট করে দিই। তো এটা আমাকে এখন ম্যানুয়ালি কী করতে হতো, আলাদা আলাদা করে আমাকে এটা বিজনেস নাম এখানে বসাতে হতো, অ্যাড্রেস বসাতে হতো এবং ইয়ার, তারপরে আমার ডেসক্রিপশন। সো এটা যদি আমি একটা সূত্র আকারে করি, আমি আবার একটু দেখাই যারা নতুনভাবে দেখতেছেন টিউটোরিয়ালটি যারা দেখেনি। সো আমি প্রথমে করবো কি, এটাকে আমি একটা ট্রান্সপোজ করে নেব এটা একটা সূত্রের মাধ্যমে। আর এইটা করার উদ্দেশ্য একটাই কারণ, আমার এইখানে বিজনেস নেমটা দরকার, আমার এখানে অ্যাড্রেসটা দরকার, আর আমার ইয়ার এটাও দরকার, ডেসক্রিপশনটা দরকার। কিন্তু আমার এখানে যে প্রত্যেকটা বিজনেস নেমের সঙ্গে 1 2 3 8 4 5 6 8 7 8 এগুলো আমার আসলে দরকার নেই, এগুলো আমার একটা আনওয়ান্টেড, এটা বায়ার চাইনি এবং আমি এটা রাখতে চাচ্ছি না। তাহলে আমি এখান থেকে এটাকে কীভাবে খুব সহজে আলাদা করতে পারি, নতুবা আমাকে কী করতে হতো, আমাকে এটা ম্যানুয়ালি এইভাবে কপি করে করে আলাদা আলাদা জায়গায় এইভাবে পেস্ট করতে হতো। সরি। সো আমার এইভাবে আলাদা করে কপি করে আমার এখানে পেস্ট করতে হতো এইভাবে। তাহলে আমার এখানে এক থেকে আমার এইটা আলাদা করা সম্ভব হতো। এটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো কীভাবে খুব সহজে করা যায় সম্ভব। এখানে যদিও আমি এককে আলাদা করছি, আপনাদের যদি অনলাইন থেকে কোনো ডাটা কালেক্ট করার সময় যদি এরকম ইনফরমেশনের সঙ্গে অন্যান্য কোনো কিছু, কোনো সিম্বলিক ডলার চিহ্ন কিংবা অন্য কোনো আনওয়ান্টেড কোনো কিছু চলে আসে, তো সেটাও আপনি এই সূত্রের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে রিমুভ করে দিতে পারবেন। তো আমি প্রথমে এটা ট্রান্সপোজ করি, দেখি যেহেতু এখানে 1 2 3 4 চারটা রো আছে, মানে চারটা ইনফরমেশান আছে। সো আমি চারটা কলাম সিলেক্ট করবো, 1 2 3 4। আগের টিউটোরিয়াল যারা দেখেছেন তারা সহজে বুঝতে পারবেন কীভাবে ট্রান্সপোজ করতে হয়। করার পরে আমি একটু ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে আমি ট্রান্সপোজ লিখব, ট্রান্সপোজ, সরি,
আমার এই ইনফরমেশনটা কপি করবো টোটালটা, কন্ট্রোল শিফট ধরে এন্টার। সো আমার এটা হয়ে গেল। এটা এখন আমি কপি করে আমার প্রত্যেকটা ইনফরমেশনের শুরুতে যদি আমি পেস্ট করে দিই, তাহলে যে এটা এইভাবে ছিল রো আকারে, এটা কলাম আকারে কনভার্ট হয়ে গেছে। সো সময় স্বল্পতার কারণে আমি টোটালটা দেখাবো না, আমি আসলে 5টা ইনফরমেশন নিয়ে দেখাবো যে কীভাবে করা যায়। আশা করি বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। সো আপনারা জানেন যে এই ইনফরমেশনগুলো কপি করে ডিরেক্টলি অন্য জায়গায় নিয়ে আসা যায় না। সো এটা কপি করে প্রথমে এটা নিয়ে নিলাম নোটপ্যাড। সরি, আমাদের ওটা কপি হয় না, আমাদের ওটা কপি হয়েছে। এই কলমটা একটু প্রবলেম আছে, একটু ছোটো করে নিই। কলমটার সাইজটা অনেক বড় আছে, 25 দিয়ে দিই, ছোটো হয়ে গেলে কপি করতে সুবিধা হবে। সো আমাদের কলম হচ্ছে ABCDE এই পর্যন্ত। সো ABCDE পেস্ট। সো পেস্ট করার পরে এইটাই ডাটাটা টোটালটা কপি করে আবার দেন আপনি আপনার একটা এক্সেল করবেন, একটি নতুন এক্সেল শিটে পেস্ট করে দেবেন। সো আপনার ডাটাটা তাহলে খুব সহজেই আলাদা হয়ে গেল। সো আপনি এখান থেকে আপনার ইনফরমেশনটা ডিলিট করে দিলেন, বাকি ইনফরমেশনগুলো আপনি এবার ইচ্ছা মতো কাজে লাগাতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।